হ্যালো গাইস, আপনাদেরকে দ্বিতীয় পার্টে দেখিয়েছিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের যারা বিখ্যাত প্লেয়ার রয়েছে তাদের গার্লফ্রেন্ড এবং ওয়াইফ কত বেশি সুন্দর, তা দ্বিতীয় পার্ট আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তবে চলুন এখন আমরা শুরু করে যাই। এই পর্বে দেখতে পারবেন ক্লিয়ার এমবাপ্পে। বর্তমান রিলেশনশিপ নিয়ে যদি বলি তবে 2026 সালের বর্তমান আন্তর্জাতিক মিডিয়া ও গুঞ্জন অনুযায়ী স্প্যানিশ সেন্সেশন এবং নেটফ্লিক্সের বিখ্যাত এলিট সিরিজের জনপ্রিয় অভিনেত্রী এক্সটার এক্সপোজিটর সাথে তার প্রেমের খবর এখন তুঙ্গে। মাদ্রিদ ও প্যারিসে বেশ কয়েকবার একসাথে দেখা যাওয়ার পর সম্প্রতি স্পেনের ইবিজায় একটি বিলাসবহুল বোটে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ হাইপ তৈরি করেছে। এস্টার এক্সপোজিটো স্পেনের একজন টপ ক্লাস গ্ল্যামারাস অভিনেত্রী ও বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড বুলগারির গ্লোবাল অ্যাম্বাসেডর, যার ইনস্টাগ্রামে রয়েছে 24 মিলিয়নেরও বেশি ফলোয়ার। যদিও এমবাপ্পে নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন, তবে স্প্যানিশ এই ডিভার সাথে তার বর্তমান রসায়ন ফুটবল ভক্তদের মাঝে এখন সবচেয়ে বড় টপিক। তো যাই হোক, এখন আমাদের লিস্টে যুক্ত হচ্ছেন বার্সেলোনার স্প্যানিশ লেজেন্ডারি ডিফেন্ডার জেরার্ড পিকে। পিকের প্রাক্তন পার্টনারের নাম শাকিরা। যিনি কোনো সাধারণ মডেল বা ইনফ্লুয়েন্সার নন, বরং বিশ্ব সঙ্গীতের অন্যতম সেরা কলম্বিয়ান পপ কুইন এবং ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমগুলোর মূল কণ্ঠশিল্পী। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিসিয়াল সং ওয়াকা ওয়াকার মিউজিক ভিডিও শুটের সেটেই তাদের প্রথম আলাপ এবং প্রথম দেখাতেই প্রেম। সেই থেকে শুরু করে দীর্ঘ 12 বছর তারা কোনো আনুষ্ঠানিক বিয়ে ছাড়াই লিভ ইন সম্পর্কে ছিলেন। 12 বছর কোনো সম্পর্ক ছাড়াই, যা বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ও পাওয়ার কাপল হিসেবে পরিচিতি পেয়েছিল। এই দীর্ঘ সম্পর্কের সংসারে মিলান এবং সাশা নামে তাদের 2টি পুত্র সন্তানও রয়েছে। তবে ফুটবলের এই রোমান্টিক গল্পের সমাপ্তিটা বেশ বেদনাদায়ক ছিল। 2022 সালের শেষের দিকে পিকের অন্য একটি সম্পর্কের গুঞ্জন এবং প্রতারণার অভিযোগ এনে শাকিরা পিকের সাথে তার দীর্ঘ 12 বছরের সম্পর্কের ইতি টানেন, যা বিশ্ব মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। বর্তমানে শাকিরা তার সন্তানদের নিয়ে মিউজিক ক্যারিয়ারে ব্যস্ত আছেন, আর পিকে ক্লারা চিয়া নামের তার নতুন বান্ধবীর সাথে স্পেনে বসবাস করছেন। অর্থাৎ এক সময়ের মাঠ কাঁপানো এই রোমান্টিক জুটি এখন সম্পূর্ণ আলাদা জীবন পার করছেন। হোয়াটএভার এখন আমাদের স্ক্রিনে রয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের প্রেমিকার নাম মারিয়া জুলিয়া মাজালি। তিনি ব্রাজিলের একজন তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো তারকা এবং সোশ্যাল মিডিয়া লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার, যিনি ফ্যাশন কন্টেন্টের জন্য বেশ পরিচিত। তাদের রিলেশনশিপ লাইমলাইটে আসার পেছনে একটি চমৎকার ঘটনা রয়েছে। 2019 সালে মাদ্রিদের একটি রুমে তোলা দুজনের 2টি ভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড হুবহু এক হওয়াতে নেটিজেনরা তাদের প্রেম ধরে ফেলেন এবং পরে তারা নিজেরাও সম্পর্কের কথা স্বীকার করতে বাধ্য হন। মাঝে মধ্যে তাদের ব্রেকআপ ও মান অভিমানের খবর সংবাদ মাধ্যমে এলেও বর্তমান খবর অনুযায়ী তারা সব কাটিয়ে একসঙ্গেই দিন কাটাচ্ছেন। এরপর থাকছে মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। হাকিমির জীবনের গল্পটা অবশ্য বাকিদের চেয়ে বেশ আলাদা, কারণ তিনি বর্তমানে সম্পূর্ণ সিঙ্গেল লাইফ পার করছেন। তার প্রাক্তন স্ত্রীর নাম হিবা আবুক, যিনি একজন স্প্যানিশ টিউনিশিয়ান বংশোদ্ভূত একজন অত্যন্ত সফল অভিনেত্রী এবং বেশ কিছু নামকরা টিভি সিরিজ ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। 2018 সালে একটি ফ্যাশন ফটোশুটের সেটে তাদের প্রথম পরিচয় হয় এবং 2020 সালে তারা খুবই গোপন উপায়ে বিয়েটা সেরে নেন। তাদের সংসারে আমিন এবং নাইম নামের 2টি পুত্র সন্তান রয়েছে। তবে 2023 সালে তাদের বৈবাহিক জীবনের অবসান ঘটে। বর্তমানে হিবা ও হাকিমি আলাদাভাবেই তাদের জীবনযাপন করছেন। যাই হোক, এরপর স্ক্রিনে আসছেন আর্জেন্টিনার ক্রাশ বয় পাওলো দিবালা। দিবালার স্ত্রীর নাম ওরিয়ানা সাবাতিনি। ওরিয়ানা মূলত লাতিন আমেরিকার বিনোদন জগতের একজন প্রথম সারির পপ